আজকে 1 মাস 2 দিন হয়ে গেছে। আমার দুটো ছেলে হারাই গেছে। আমি জানি না ওরা কোথায় আছে, কিভাবে আছে, কার কাছে আছে। প্রতিদিনের মতোই গত 5 মে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল রাফি ও রাফাত। তাদের মধ্যে একজন 7ম শ্রেণী ও অন্যজন 6ষ্ঠ শ্রেণীতে পড়ত। তবে স্কুল ছুটি হলেও এখন অবধি বাড়িতে ফেরেনি তারা। প্রায় 1 মাস ধরে নিখোঁজ 2 ভাই। তাদের খোঁজে দিশেহারা হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন মা। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার বাসিন্দা আখি আক্তার খুঁজছেন ছেলেদের, আর দুহাতে মুছে যাচ্ছেন চোখের পানি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একসাথে 2 সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়েছেন এই মা। শাহাদাত হোসেন আল রাফি ও আরিফ হোসেন রাফাত পড়াশোনা করত নারায়ণগঞ্জের সোনারগাঁও শিল্পনগর স্কুল অ্যান্ড কলেজে, যাদের একজনের বয়স 14 এবং অন্যজনের 12 বছর। কিন্তু 2 ছেলে কিভাবে নিখোঁজ হলো তার কিছুই জানেন না মা। কারো সাথে কোনো শত্রুতাও নেই বলেও জানান আখি আক্তার। মে মাসে 5 তারিখ রবিবার সকাল 8টায় স্কুলে পাঠিয়েছিলাম। ওদের 9টায় ক্লাস শুরু হয়। ওরা স্কুল পর্যন্ত পৌঁছাইতে পারে না। আমি দুপুরে ওদেরকে ফোন দিয়ে স্যারের কাছে ওদের জন্য পরে ফোন দিয়ে জানতে পারি ওরা স্কুলে পৌঁছায় নাই, স্কুলে পর্যন্ত যায় নাই ওরা। সোনারগাঁওয়ে 4 ছেলেকে নিয়ে বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই ছিলেন আখি আক্তার। হঠাৎ বড় 2 ছেলেকে হারিয়ে পাগল প্রায় তিনি। পথে পথে ঘুরছেন আর খুঁজে বেড়াচ্ছেন 2 সন্তানকে। বড় 2 ভাইকে না পেয়ে মায়ের সাথে সাথে কাঁদছে ছোট 2 ভাইও। বড় ছেলেটা ছোট ভাইদের জন্য অনেক পাগল, কিন্তু এখন এই ভাইগুলো ছেড়ে কিভাবে থাকতেছে, কিভাবে ওদের দিন কাটতেছে আমি জানি না। সন্তানদের ফিরে পেতে গত 1 মাস ধরেই কোথায় যাবেন, কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না আখি। 2 হারানো মানিকের ছবি বুকে নিয়েই স্মৃতিচারণ করছেন, সাথে আহাজারি। বারবারই বলছিলেন খেতে বসলেই মনে পড়ে ওদের কথা, ঘুমোতে গেলে মনে হয় বিছানাটা খালি। পুলিশ আমাকে আশ্বাস দিচ্ছে ওদের কাজ ওরা করতেছে, ওদের চেষ্টা ওরা চালাইতেছে, কিন্তু ওরাও আমাকে এখনো কোনো তথ্য দিতে পারে নাই। ছেলেদের খোঁজ পেতে মা আখি আক্তার নিয়েছেন আইনের সহায়তাও। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করেছেন জিডি। এদিকে সন্তান নিখোঁজের 1 মাস হতে চলল, কিন্তু এখনো মেলেনি কোনো খোঁজ। এভাবে আর কতদিন কাঁদতে হবে মা আখিকে, মিলছে না তারও উত্তর। আবু সালে মুসা, কালবেলা।